99-এর কর্মকর্তা এবং অফিসিয়ালদের স্মারক তুলে দিয়ে সম্মানিত করছি। সম্মানিত করছেন, স্মারক তুলে দিচ্ছেন আমাদের এসএমসি কোচিং সেন্টারের মূল কর্ণধার রাজীব দাস মহাশয়। নাম কি? তুমি কোন একাডেমি দিয়ে খেলছো? আমি এসএমসি ফুটবল কোচিং সেন্টারে খেলছি। তোমার ফুটবলটা কেমন লাগে? আমার খুব ভালো লাগে, স্যাররাও খুব ভালোভাবে প্র্যাকটিস করায়, আমার খেলতে খুব ভালোই লাগে। তুমি কোন এজ গ্রুপে খেলতে চাও? 13 এজ। আয়ুষ সেনগুপ্ত। তুমি কোন একাডেমিতে খেলছো? এসএমসি ফুটবল কোচিং সেন্টার। কত বছর খেলছো? 3 বছর। 3 বছর। আচ্ছা, কোন গ্রুপ খেলছো তুমি? আন্ডার 13। আন্ডার 13 তো। আর কোন পজিশনে খেলছো? লেফট উইং। তোমার এই একাডেমিতে টোটাল কতজন স্টুডেন্ট আছো তোমরা? 100 প্লাস। ওকে, গুড। আর তুমি মোটামুটি এখন কোন পজিশনে খেলছো বললে? লেফট উইং। লেফট উইং, তাই তো? লেফট উইং খেলছো। আচ্ছা, তুমি যে ইভেন্টে পার্টিসিপেট করছো ওই ইভেন্টের বিষয়ে কিছু জানো? ওর নাম কি? AFTH অ্যাপেক্স ফুটবল ট্যালেন্ট হান্ট। ওকে, গুড। ঠিক আছে, তাহলে ভালো করে খেলা প্র্যাকটিস করো। তোমার নাম কি বাবু? ঈশান মজুমদার। তুমি ওই সেম একাডেমিতে খেলছো? হুম, হ্যাঁ, এসএমসি ফুটবল কোচিং সেন্টার। আচ্ছা, কতদিন খেলছো? এই একাডেমিতে 3 বছর হলো। 3 বছর খেলছো, তাই তো? মোটামুটি এই একাডেমির রেসপন্স কি? এই একাডেমির প্র্যাকটিস বলো, এখানে প্র্যাকটিস ভালো করা এবং এখান থেকে আমাদের নানা রকম জায়গায় খেলতে পারে। আমরা ভালো ভালো ক্লাব খেলেছি। আমি যেমন নাসির ইস্ট বেঙ্গল ক্লাব খেলেছি। বাহ, গুড। তাহলে এই একাডেমির যে কোচ আছে তাকে তুমি কিছু বলতে চাও? সেই কোচ ভালো এবং ভালো প্র্যাকটিস করে আমাদের, মানে এই একাডেমিতে তুমি প্র্যাকটিস করলে আগামী দিনে ভালো ক্লাবে খেলতে পারবে। গুড। তোমার নাম কি? দীপ বিশ্বাস। কোন একাডেমিতে খেলছো? আমি এসএমসি ফুটবল কোচিং সেন্টার একাডেমিতে খেলছি। আচ্ছা, কত বছর প্র্যাকটিস করছো এখানে? আমি এখানে 4 বছর ধরে প্র্যাকটিস করছি। কোন পজিশনে এখন খেলছো? আমি এখন লেফট ব্যাক করছো। তোমাদের এসএমসি কোচিং সেন্টার যেটা আছে এর রেসপন্স কি? তোমার ধারণা কি আছে এই কোচিং রেসপন্স? আমাদের এই ছোটো থেকে বড়দের গ্রুপ সিনিয়র অবধি তোমার হচ্ছে যাদের যেই কটা স্যার আছে আমাদের 4টে স্যার প্র্যাকটিস করায়। আমাদের সিনিয়র গ্রুপে রাজীব স্যার প্র্যাকটিস করায়, আমাদের জুনিয়র গ্রুপে যেমন সুদীপ স্যার প্র্যাকটিস করায়, তারপর গোলকিপার স্যার আছে, গোলকিপার স্যার তোমার হচ্ছে মাঝে মাঝে আসে। আজকে হয়তো কোনো কারণে আসতে পারেনি, তো মাঝে মাঝে আসে। তো আমাদের স্যার, আমরা যখন পারি না কোনো জিনিস আমাদের একটু ভুল হলে, একটুখানি কোনো জিনিস ভুল হলে সেটা স্যার নিজে হাতে ধরিয়ে আমাদের শিখিয়ে, সে আমাদের সিনিয়র গ্রুপ হোক বা জুনিয়র গ্রুপ হোক, সব কিছু। ওকে, যাই হোক, তোমাদের স্যারকে প্র্যাকটিস করাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত নিখুঁতভাবে প্র্যাকটিস করানোর জন্য। কোনো বড় এক লিগ, কোনো টুর্নামেন্ট কি খেলেছো আপাতত? আমি খেলেছি। আমি এর আগে 2022-এ তোমার অ্যারোজ ইউনাইটেড কলকাতা লিগ খেলেছি। 2023-এ আমি কোনো ক্লাব চান্স পাইনি। 2026-এ আমি হচ্ছে ভবানীপুর ক্লাবে চান্স পেয়েছি। এখন ভবানীপুর ইউথ লিগ খেলে আসলাম কদিন আগে, আন্ডার 17। ওকে, যাই হোক, তুমি অনেকটা দূরে এগিয়েছো। এই আরও আগে যাওয়ার জন্য আমরা আরেকটা ইভেন্ট করছি, সেই ইভেন্টে তুমি পার্টিসিপেট করেছো। ইভেন্ট সম্বন্ধে তুমি কি জানো? অ্যাপেক্স ফুটবল ট্যালেন্ট হান্ট, AFTH। AFTH-এ তুমি কেন পার্টিসিপেট করছো? AFTH-এ পার্টিসিপেট করছি কারণ আমাদের ছোটো থেকে বড়রা সবাই পার্টিসিপেট করছে। তো বড় জায়গায় যাওয়ার জন্য, বড় ক্লাবে খেলা, মানে তুমি তোমার প্রতিভাটা সবার সামনে তুলে ধরার জন্য এই খেলাটা হবে পুরোপুরি লাইভ টেলিকাস্ট। সুতরাং তুমি তোমার বেস্ট পারফরমেন্স দেবে, যাতে তোমারও আগামী দিনে ফিউচারটা ইজি হয় ফুটবলের দিক থেকে, ইভেন তার সঙ্গে তোমাদের কোচিং সেন্টারের নাম উজ্জ্বল হয়, এটা আমরা আশা করি। ওকে, তুমি তোমার স্যারকে কিছু বলতে চাও? অর্থাৎ কোচিংয়ের ফুটবল একাডেমি। হ্যাঁ, স্যারকে অসংখ্য ধন্যবাদ যে মানে আপনাদের AFTH এই একাডেমিটাকে নিয়ে এসছে, আমাদের সবাইকে ছোটো থেকে বড়দের সবার জন্য নিয়ে এসছে। সব স্যারকেই অসংখ্য ধন্যবাদ। আর এই স্যার, আমাদের রাজীব স্যার, যে আমাদের এত বড় সুযোগ করে দিচ্ছে, তার জন্য স্যারকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এই AFTH সম্বন্ধে তো জানো, যেটা আমাদের এই ইভেন্ট হবে, যাতে তোমরা পার্টিসিপেট করেছো। সুতরাং তোমরা কে কোন পজিশনে খেলো একটু বলবে? গোলকিপার খেলো। আর তুমি? নমস্কার, আমার নাম হচ্ছে চামেলি দাস। ম্যাডাম, আপনার নাম? নমস্কার, সীমা সেন। ওকে, থ্যাংক ইউ। ম্যাডাম, আমরা এখানে যে ইভেন্টটার জন্য আজকে এসেছি, এর বিষয়ে আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন। তো এই ইভেন্টটা সম্বন্ধে আপনি কি জানেন, একটুখানি বললে খুব ভালো। এই ইভেন্টের জন্য আমি
যেটা মানে দাদা যেটা হ্যাঁ। পাঠিয়েছে সেটা হচ্ছে গিয়ে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আপনাদের একটা ফুটবল ফেস্টিভ্যাল আছে, সেখানে আমাদের এই একাডেমি মানে এসএমসি ফুটবল কোচিং সেন্টারের স্টুডেন্টরা সেখানে অংশগ্রহণ নিতে চলেছে। আচ্ছা, এই যে আপনাদের কোচিং সেন্টারটা আছে, তো এই কোচিং সেন্টারে আপনাদের রেসপন্স কীরকম, রিভিউ কী আছে আপনাদের? খুবই ভালো। মানে আমরা সব দিক থেকে দাদার কাছ থেকে ভালো মানে বাচ্চাদের জন্য খুব ভালো যত্ন সহকারে খেলা শেখায়, আমরা খুব স্যাটিসফাই। দেখ, আমরা এই ইভেন্টটাতে প্রত্যেক প্লেয়ার তার নিজস্ব ট্যালেন্ট বার করতে পারে পুরো বিশ্বর সামনে। অর্থাৎ বিশ্বর সামনে বলার কারণ এটাই যে আমরা ইভেন্টটাকে লাইভ টেলিকাস্ট করছি যাতে সবাই দেখতে পায়, আর সেও তার নিজের ট্যালেন্টটাকে পুরোপুরিভাবে দেখানোর জন্য একটা সুযোগ, বড় প্ল্যাটফর্ম পেয়েছে। ইভেন্টটার 1000 জন থেকে 10 জন মাত্র উইন হবে, খুব একটা টাফ ট্যালেন্ট হান্ট। সেই 10 জনের জন্য আমরা একটা প্রাইজও রেখেছি যেটা 5 লাখ রুপি আপাতত। তো আমরা চেষ্টা করবো আগামী দিনে যখন হবে সিজন 1, 2 চলতে থাকবে, তখন প্রত্যেক বছর কেউ না কেউ বেরোবে। তো আমরা আশা করব এই ক্লাব থেকে অর্থাৎ এই একাডেমি থেকে কেউ না কেউ বেরোক। আপনারাও সবাই প্রে করেন যেন। স্যার, এই ইভেন্টটার জন্য মোটামুটি আপনারা কি বলতে চান যে এই এফটিএইচ অ্যাপেক্স ফুটবল ট্যালেন্ট হান্ট যে অর্গানাইজ করেছে দ্য অ্যাপেক্স 99, এনাদেরকে আপনি কি বলতে চান? ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। আমি চাই আমার বাচ্চারা বা বিভিন্ন বাচ্চারা যারা খেলা শিখছে বা কোচিং নিচ্ছে তারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় যায়, এবং আমাদের দেশ এখন যেটা ক্রিকেট ফ্যান হচ্ছে, আমিও চাই পাশাপাশি আমাদের ফুটবলে এগিয়ে যায়, আমাদের দেশ একটা মানে আন্তর্জাতিক ময়দানে একটা ভালো নাম করে। এফটিএইচ নিয়ে আমি যতটা শুনেছি এখানে নাকি এই প্রোগ্রামটা আর কি খুব বড় হচ্ছে, কিশোর ভারতী স্টেডিয়ামে হবে এবং এখান থেকে দর্শককে দেওয়া হবে। তো খুব ভালো একটা উদ্যোগ। এখান থেকে আমাদের একাডেমিতে এসছেন ওনারা, এখান থেকে ছেলেমেয়েরা যাবে এবং তাদের ট্যালেন্ট দেখাবে এবং যদি কিছু করতে পারে তো আমাদের খুব বড় হবে। এই ইভেন্টটা এবার ছোট নাকি নতুন শুরু হচ্ছে, যাক আমি চাইবো যে প্রত্যেক বছর যেন এটা হয়, কারণ এটা খুব ভালো একটা উদ্যোগ। প্রত্যেক বছর আমাদের ছেলেমেয়েরা যাক, বড় জায়গায় চান্স পাক। এই একাডেমির তো কোনো তুলনা নেই। প্রথমত রাজীব দাস যে একাডেমির হেড কোচ, উনি আমার হাজব্যান্ড হন। ওনার সম্বন্ধে কিছু বলার নেই। সত্যি খুব ভালো, যেমন মানুষ হিসাবে ভালো, তেমন কোচ হিসাবে ভালো। প্রত্যেকটা ছেলে মেয়েকে হাতে ধরে শেখায়। কেউ যদি না পারে তাকে যথেষ্ট মানে তার পুরোটা দিয়ে দেওয়ার চেষ্টা করে, শেখায়। খুব ভালো, খুবই ভালো। মানে কিছু বলার নেই তার সম্বন্ধে।